তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর তোমাদের সবার জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম গাইস। তো গাইস, অনেকক্ষণ জিম করার পর এখন আমি ভাবছি একটু টিভি দেখে নেওয়া যাক গাইস, কারণ অনেকদিন টিভিতে নিউজগুলো দেখা হয় না। কি নিউজ দিচ্ছে গাইস, চলো দেখা যাক টিভিতে কি নিউজ দেখাচ্ছে। ঘুম গেছে সবার উড়ে, সবাই পড়েছে জেগে, কারণ শহরে ঢুকে পড়েছে একটি পেনিওয়াইজ। এই শহরে চালাচ্ছে তাণ্ডব, বাঁচা চাইলে বাড়ি থেকে বের হবেন না মোটেও। অবে ইয়ার, এটা কি দেখলাম আমাদের শহরে পেনিওয়াইজ! ভাই সাব, ভাবলাম কতদিন পর একটা ভিডিও বানাচ্ছি, কোথায় আপনাদের সাথে একটু মজা করবো, তা না ভাই পেনিওয়াইজ। হো, আর জন্য শান্তি নেই। কিন্তু এখন কি করা যাবে গাইস? এখন আমি জানি কি হতে চলেছে, পুলিশরা আমাকে ফোন করবে, আর এই কেসের দায়িত্ব দিয়ে দেবে। দেখি, আমি যদি ফোন যদি করে, আমি কিন্তু ফোন ধরবো না ভাই সাহেবকে। ওই দেখো ফোন করে দিয়েছে পুলিশ ডিপার্টমেন্ট। না ভাই, আমি এখন ফোনটা কেটে দিই, ধরবো না ভাই ফোনটা, আমি ফোন ধরবো না ভাই, এই কেটে দিলাম। কিন্তু ভাই, একটা কথা ভাবছি আমি, পুলিশরা তাড়াতাড়ি জানলো কি করে ভাই সাহেব? ওরা আমাকে কি দায়িত্ব দেওয়ার জন্য ওরা পায়? আমি ফোন ধরবোই না, আর আমাকে বলার সুযোগ দেবো না। বাট ভাই, কলিং বেল কে বাজাচ্ছে এত সকাল সকাল? চলো আগে একটু দেখে আসি। ও ভাই সাব, শিট! আমি ফোন না ধরে পুলিশরা আমার বাড়িতে চলে এসেছিল, আর এসে বলছে যে আমাকে এই কেসের দায়িত্বটা দিতেই হবে। কি যে এখন আমি করি, এই কেসের দায়িত্ব তো আমাকে তাহলে এখন নিতেই হচ্ছে। তাহলে পেনিওয়াইজের সাথে ফাইট করে ওকে হারাতে হবে ভাই সাহেব। আমাকে ওরা কি ভাবে কে জানে, আমি মানুষ না অন্য কিছু। যাই হোক ব্রো, এখন তাহলে যাই, গিয়ে দেখে আসি পেনিওয়াইজ এর মুখখানা। গাইস, পেনিওয়াইজ তো খবরে যা দেখালো, পেনিওয়াইজ তো অনেকই বড়। আসলেও অতটা বড় কিনা জানি না, এখানে অনেক ফেক নিউজও দেখায়, সেই জন্য একটু দেখে আসি যে পেনিওয়াইজ কতটা বড় না ছোট, তারপরে তোর সাথে আমি লড়াই করবো ভাই সাহেব। বাট এক সেকেন্ড গাইস, মাথাটা তো খুব গরম আছে ভাই সাহেব, এই জন্য ধাক্কা লেগে যাচ্ছে ভাই সাহেব। তোমাদের জন্য এত কষ্ট করছি, ভিডিওটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্লিজ অনলি সেট করে দিও বন্ধুরা। গাইস, এইখানে আসার পর আমার জন্য কিছু আওয়াজ কানে আসছে, একটু অদ্ভুত আওয়াজ। এখানে একটু গাড়িটা থামাই দেখি কিছু চোখে পড়ে কিনা। কেমন একটা আওয়াজ আসছে, অদ্ভুত আওয়াজ পুরো। ও ভাই সাব, পেনিওয়াইজ! খবরে তাহলে কিছু ভুল দেখায়নি ব্রো, এ তো অনেক বড় ভাই সাব। আমি একে হারাবো ভাই সাব, এটা কখনোই সম্ভব নয়। এত ছোট হয়ে আমি অত বড় পেনিওয়াইজের সাথে লড়তে গেলে ও তো আমাকে জাস্ট পা দিয়ে পিষে দেবে। কিন্তু কি এখন যে আমি করি, কিছু তো করতে হবে, নাহলে তো সবার সামনে প্রেস্টিজও থাকবে না, পাঞ্চার হয়ে যাবে পাঞ্চার। ও ভাই সাব, ওটা ধাক্কা লাগলো, গাড়ি থেকে আমার কেমন একটা আওয়াজ বেরোচ্ছে ভাই সাব, এই যে একটু হচ্ছে প্রবলেম। বাট ও ভাই শিট, এই তো চলছে, ও চলছে ও ভাই শিট ব্রো, একটু আগে চলছিল কিন্তু এখন গাড়িটা বন্ধ হয়ে গেল। দুবার ওরকম, একবার অত জোরে ধাক্কা লাগলো আর একবার আসতে। ভাই সাব, চলে আর এই গাড়ি, এখন আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে ভাই সাব। দূর, কাছে গাড়ি থাকতেও হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এখন আর কি করা যাবে, চলো হেঁটেই বাড়ি যাই। তো গাইজ, আমি এখন বাড়ি চলে এসেছি, কিন্তু আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে চিন্তা করতে হবে পেনিওয়াইজকে কী করে হারানো যায়। আমার গাড়ি চলে গেছে, তার থেকে বেশি টেনশন হচ্ছে আমার প্রেস্টিজের ব্যাপারে। ভাই সাহেব, আমার প্রেস্টিজ থাকবে না, কিছু একটা করতেই হবে। কি করি কি করি কি করি কি করবো ভাই সাহেব? গা ঢাকা দেবো নাকি? তাতেও প্রেস্টিজ থাকবে বলে তো মনে হয় না ব্রো। কিছু একটা এখন করতেই হবে দেখছি।
আমার একটা সায়েন্টিস্ট বন্ধু আছে, ওকে ফোন করে দেখি ব্রো। চলো দেখি এর থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা দেখি। হো ইনফরমেশন তো আমি পেয়ে গেছি যে আমাদের শোরুমে আর আমাদের ওই শহরের সবচেয়ে বড় মেগা র্যাম্পে একটি স্যুট ও একটি ওষুধ আছে যেটা খেয়ে আমরা বড় হতে পারি। তো ভাই সাহেব আর কোনো চিন্তাই নেই, বাট ওখানে যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে, আর আমার কাছে তো কোনো গাড়ি। ওহ ভাই সাহেব, অনেক কষ্টে একটা বাইক জোগাড় করেছি ভাই সাহেব। তোমরা হয়তো ভাবছো এই বাইক জোগাড় করতে কী হয়েছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে ভাই সাহেব। এই দেখো গাড়িটা এখনো পড়েছিল ওখানে, তো আমাকে এখন যেতে হবে ভাই সাহেব বহু দূরে, বহু দূরে। আচ্ছা, শোরুমের রাস্তাটা কোন দিকে ছিল? ও শ্যাট ব্রো, শোরুমের রাস্তাটা আমি ভুলে গেছি। তো ফাইনালি আমি শোরুমে চলে এসেছি, শহরে 11-12টা চক্কর মেরে। ভাই শোরুমটা আমাদের বাড়ির কাছেই ছিল, কিন্তু আমি এতটা ঘুরে আসলাম কেন ভাই সাব, এতটা সময় নষ্ট হয়ে গেল। যাই হোক, এখন আর কি করব ব্রো, এখন শোরুমে যাই, এখন গিয়ে ওষুধটা খুঁজি। গাইস চলো, ওষুধটা আমি শোরুমে পাবো সেটা জানি, বাট ভাই আমি এখনো এটা জানতে পারিনি যে ভাই আমি স্যুটটা কিসের পাবো। মানে মেগা র্যাম্পে আমি যে স্যুটটা পেতে চলেছি সেটা আমি কিসের স্যুট পাবো সেটা আমি এখনো জানতে পারিনি। তো চলো এখানে একটু দেখে নিই ভালো করে, এখানে তো কিছুই নেই ব্রো। চলো ছাদে গিয়ে একবার চেক করি, ছাদে থাকতে পারে, কারণ অনেক হিডেন জিনিসই ছাদে লুকোনো থাকে। ছাদেও আছে বলে তো আমার মনে হচ্ছে না, এখানে তো নেই। আর একটু খুঁজে দেখি। ও ভাই সাহেব, ফাইনালি পেয়ে গেছি এই ওষুধটা, চলো কালেক্ট করে নিই। এখন আমি এটাকে কালেক্ট করে নিয়েছি, আর এখন আমি যাব শহরের সবচেয়ে বড় মেগা র্যাম্পে। ওই মেগা র্যাম্পে গিয়ে আমি স্যুটটাকে কালেক্ট করব ব্রো। কিন্তু মেগা র্যাম্পে ওটা কতটাও সহজ হবে না, কারণ ওই মেগা র্যাম্পটা অনেক এবড়ো খেবড়ো ভাই সাহেব, অনেকে নাকি ওখান থেকে পড়ে মারাও গেছে ভাই সাহেব। আমি বেঁচে থাকবো তো? তবে এইসব কি ভাবছি, মরবো তো সহজে? চলো একবার চেষ্টা তো করে দেখি, তাহলে আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে, হয়তো খবরের কাগজে লেখা উঠবে ফ্র্যাঙ্কলিন আমাদের শহরের একজন নায়ক মেগা র্যাম্পে উঠতে গিয়ে পটল তুলিয়াছেন। কে জানে, এরকম লেখা সত্যি উঠে যাবে না তো? যাই হোক ব্রো, আমি চেষ্টা করে দেখি, চেষ্টা করতে তো কোনো বাধা নেই, আমি সব সময় চেষ্টা করি। তো চলো আমি যাই এখন, একদম আস্তে আস্তে, একদমই আস্তে আস্তে। দেখো ব্রো, এত আস্তে আস্তে যদি আমি উঠি তাহলে আবার কত ঘন্টা সময় লেগে যাবে বলো তো? কমসে কম 4, একটু বেশি হয়ে গেল, ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা কমসে কম তো লেগেই যাবে। গাইস, একটুও ভুল হলে একদম পুরো নিচে চলে যাব ভাই সাব। ভাবতেও খুব ভয় লাগছে, কিন্তু কি করব, এই শহরকে বাঁচানোর জন্য আমাকে কত কিছুই করতে হচ্ছে। কিন্তু এই শহরের প্রেসিডেন্ট আমাকে কখনো একটা পেন পর্যন্ত দিল না। ও ভাই সাহ, কথা বলতে বলতে এটা কি হলো? হবে না, হবে না। ও ভাই সাহ, ও শিট ব্রো, শিট, এত উপর থেকে আমি পড়ে গেলাম, এখন আমাকে আবার সে উপরে যেতে হবে। ধুত, ভাল লাগে না আর। কিন্তু কি আর করা বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি পড়ে গেলাম। উফ, এখন কি শান্তিতে কথাটাও বলতে পারবো না ভাই সাব। এখানে উঠতে গেলে একদম মনোযোগ সব এর দিকেই থাকতে হবে, একটু ভুল হলে একদম নিচে। কিন্তু কি আর করা, চলো এবার কষ্ট করে ওঠা যাক প্রথম থেকে। মনোযোগ না দেওয়ার বোধহয় এই ফল, কে জানে। যাই হোক, এবার একটু মনোযোগ দিয়েই উঠি, না হলে যদি আবার পড়ে যাই। আমি এখন চলে এসেছি ওপরে,
আর স্যুটটা কোথায় আছে, আর স্যুটটা কিসের পাবো, এক্সাইটেড খুব। ও ভাই সাহেব, এটা তো দেখছি ভ্যানোমের স্যুট। তো গাইস চলো এটাকে কালেক্ট করে নিই। আমি এখন এটাকে কালেক্ট করে নিয়েছি, আর এখন আমি আমার বাইকে করে সোজা বাড়ি যাবো গাইস। কিন্তু আমি সিঁড়ি দিয়ে নেমে যাব না, একবার এক জাম্পে নেমে যাব। দেখো ব্রো, একদম এইভাবে। ও হো ব্রো, তখন একটু মনোযোগ দিয়ে ছিলাম না, কিন্তু এখন এরকম জাম্প যে আমি জীবনে কত করেছি। শুধু তখন ওই এত নিচু থেকে পড়ে গেলাম আর কি, অন্য মনস্ক ছিলাম আমি। তো এখন চলো যাই আমি বাড়ি, আর গিয়ে স্যুটটা একটু ভালো করে ঝালিয়ে নিতে হবে গাইস। আমি খুবই এক্সাইটেড ছিলাম, ভ্যানোমের স্যুটটা পেলাম। এইসব কোনো ব্যাপার না ভাই, শুধু কাজটা ভালো করে করলেই হবে। তো গাইস আমি এখন চলে এসেছি বাড়ি। তো এখন আমার স্যুটটা পরে ওষুধটা একটু খেয়ে নেওয়ার পালা। চলো আমি স্যুটটা পরে নিই আর ওষুধটাও খেয়ে নিই ব্রো। ও ভাই সাহেব, আমি তো ভ্যানম হয়ে গেছি, আর সত্যি ভাই সাহেব কত বড় হয়ে যাচ্ছে আমি। তো চলো পেনিওয়াইজের সাথে লড়াই করতে চাই। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিই যে ভিডিওটা দিতে প্রচণ্ড দেরি হয়েছে। দেরি হওয়ার কারণটা হলো যে আমার শরীরটা খুব খারাপ ছিল, পড়াশোনারও অনেক চাপ ছিল ব্রো। আমি কিন্তু এই ভিডিওটা অনেকই ভালো করে বানাতে চেয়েছি অন্য সব ভিডিওর ক্ষেত্রে, অন্য সব ভিডিও আমি তাড়াহুড়া করে ছেড়ে দিই, বাট এই ভিডিওটা আমি অনেকই ধৈর্য ধরে বানিয়েছি, আর তোমাদের সাপোর্টের জন্যই বানিয়েছি। তো দেরি হওয়ার জন্য ক্ষমা চাইছি, প্লিজ তোমরা ক্ষমা করে দিও আমাদের। এর পরের ভিডিওগুলো আশা করি তাড়াতাড়ি চলে আসবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে দিও ব্রো।